আমরা তো ললিপপ খাবো না। তো আপনারা চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করব। সীমানার বাইরে আমাদের কোনো প্রভু নেই। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোনো শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ আমরা ভারতকে দিয়েছি, আর ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সীমান্তের পার থেকে আমাদেরকে ওই ফেন্সিডিল আর ইয়াবা সরবরাহ করে। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা দাবি করতে পারি না? ওরা করবে। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না। তো আপনারা চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। ফ্যাসিবাদী সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে বিলম্বিত করেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। আর না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে। ভারত বারবার বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমরা বারবার ভারতের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ আমরা ভারতকে দিয়েছি, আর ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সীমান্তের পার থেকে আমাদেরকে ওই ফেন্সিডিল আর ইয়াবা সরবরাহ করে। বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে। আজকে আমরা পানির অভাবে আমাদের কৃষি কাজ ঠিক মতো করতে পারি না। ভারতের যদি শুভবুদ্ধির উদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। গত 15.5 বছর যেভাবে বিএনপি রাজপথে থেকেছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিনের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি মাঠে ছিল। একদিনের জন্য মাঠ থেকে বিএনপি সরে যায় নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সর্বপ্রথম বাংলাদেশে এবারের ক্রাইসিসও আমরা সর্বপ্রথম এই লং মার্চের ঘোষণা দিয়ে মাঠে নেমেছি। স্মারকলিপি পেশ করেছি, ভারতীয় হাই কমিশন বরাবর প্রতিবাদী পদযাত্রা করেছি। সুতরাং দেশপ্রেমিকের প্রশ্নে আমাদের তুলনা আমরাই। সীমানার বাইরে আমাদের কোনো প্রভু নেই। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোনো শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না।